চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মশা মারতে কামান দাগা হচ্ছে। পশ্চিমবঙ্গ কি জম্মু কাশ্মীর হয়ে গিয়েছে? বিধানসভায় বিল পাস প্রসঙ্গে এমনই সুর চড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। গুন্ডা দমন করেছে সবাই জানে, কিন্তু মশা মারতে কামান দাগার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গুন্ডা দমন বিলের নামে মশা মারতে কামান দাগা হচ্ছে। মনে হচ্ছে যেন সারা পশ্চিমবঙ্গের জম্মু কাশ্মীর হয়ে গেল। পশ্চিমবঙ্গ কি জম্মু কাশ্মীর হয়ে গেছে? এই ধরনের বিল এনে একচ্ছত্র ক্ষমতা প্রশাসনের হাতে দেওয়ার প্রয়োজন আছে বলুন? আপনাকে মনে করলে যখন ততদিন খুশি জেলে রেখে দিতে পারে, আপনাকে মনে করলে আপনার বাড়ি যখন কিছু ঢুকে যেতে পারে, আপনার বাড়ি সব সম্পত্তি গয়না বয়না সব সিজ করতে পারে। যা খুশি তাই করবার আইনের নাম কখনো মানুষের আইন হতে পারে না। এই আইনের মধ্যে দিয়ে যা খুশি তাই করার আইন নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী রাজ্য আগে ঘোষণা করুক সরকার, আগে সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গ টেররিস্টে। জম্মু কাশ্মীরে যা হয় বাংলায় কি আমরা তাই দেখবো? বলুন, জানিগুলো হয়েছে গুঁড়ো করে দেওয়া সব, কিন্তু বিক্ষুব্ধ তৃণমূলে ঢুকলে আবার ঠান্ডা হয়ে যাবে না। আমি একটাই বলতে চাই যে সব কিছু হোক, কিন্তু বিক্ষুব্ধ তৃণমূলে ঢুকে গেলে যেন সব ঠান্ডা হয়ে না যায়। একটা লাইন হোক সরকারের। মানুষ কিন্তু সব দেখছে, মানুষ কিন্তু বুঝছে সব। মানুষ কিছু বোঝে না তা নয়, কিন্তু একটা সেফটি ভালভের কাজ হয়ে গেছে বিক্ষুব্ধ তৃণমূল। চোরটা যত ছিল তৃণমূলের, যেগুলোকে বিজেপি সরাসরি নেবে না, সেফটি ভালভ দিয়ে ঢুকে দিচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলে। এখানে থাকতে না, কে থাক বাদ পরে দিচ্ছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু বাংলা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তৃণমূলের যারা তথাকথিত বিদ্রোহী এমএলএ, তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ এটা মূলত বিজেপি পার্টির তৈরি করা একটা ক্লোনড তৃণমূল। অর্থাৎ বিজেপি পার্টির একটা বাছুরের দল হচ্ছে বিদ্রোহী তৃণমূলেরা। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার নেবে বলে আমার মনে হচ্ছে না। যদি নেওয়ার হতো তাহলে এত দেরি করার কোনো প্রয়োজন পড়তো না। এটা অদ্ভুত এক রাজনীতির সংমিশ্রণ দেখতে পাচ্ছি বাংলায়, যেখানে 15 বছর রাজত্ব করার পরেও সরকারি দলের সহযোগিতা প্রশ্রয় পাচ্ছে তথাকথিত বিরোধী দলের পরিচয় দিয়ে। অর্থাৎ ক্লোন তৃণমূল হয়ে তারা বিরোধী দল বানিয়ে নিজেদেরকে বাছুরের দলে রূপান্তরিত করেছে। তার জন্যেই তারা দলে নিয়ে কিছু হবে না। এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে যে যা তারা প্রত্যাশা করেছিল বিজেপি পার্টির কাছে, সেই প্রত্যাশা তাদের কাছে অনেক হাজার মাইল দূরে। এটা যেন বাংলা মানুষ মনে